নমস্কার, আমি কাকলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের দিনটি একটু রৌদ্র ঝলমলে, কিন্তু এখনকার ওয়েদার চট করে কখন যে পরিবর্তন হয়ে যায় বলাই যায় না। এই যে দেখুন, মেঘলা মেঘলা ওয়েদার শুরু হয়েছে, হয়তো কিছুক্ষণে বৃষ্টি নেমে আসবে। বৃষ্টি পড়ছে, কিন্তু আমার তো প্রতিদিনের কাজ আমাকে করতেই হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গুড্ডির জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। ডিম সেদ্ধও খুব পছন্দ করে, আর একটাতে ভাত। তারপরে ভাবলাম প্রবলের তো স্কুল থাকে, চটজলদি যত তাড়াতাড়ি সম্ভব হয় রান্নাটা সেরে নেব। টমেটো শসা কেটে স্যালাডের প্রিপারেশন করে নিয়ে নিয়েছিলাম ছিম, যে একটু ছিম ভাজা করে নেব। তার সাথে ওই যে পাকা পেয়ারাটি দেখতে পাচ্ছেন, ওটা কেটে দেবো পাখিকে। আপনারা অনেকেই জানেন যে আমার বাড়িতে টিয়া পাখি রয়েছে। আমার মিঠু কিন্তু ভীষণই ভালো। তার মধ্যে প্রবাল নিয়ে এসেছিল ইলিশ মাছ, আর বাবা মালদার সাগরদিঘি থেকে নিয়ে এসেছিলেন কিছু কচু শাক। ভেবেছিলাম ইলিশ মাছের ঝোল করব, একটু বড়া, ছিম ভাজা আর কচু শাক। এইদিকে রান্নাটা বসিয়ে ইলিশ মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিলাম। ওটাকে রেখে দিয়ে রেডি করে নেব কচুর শাকটা। কেটে নিয়ে কিছুক্ষণ ওটাকে জলে ভিজিয়ে রাখতে হয়, কারণ যে কষগুলো থাকে সেগুলোতে কিন্তু ভীষণভাবে গলা চুলকায়। আমি আবার সেদ্ধ করার সময় কিছুটা ভিনিগার বা ভিনিগার না থাকলে লেবু কেটে দিয়ে দিই। যে চলুন, আমার হয়েও গেছে। কড়াতে আমি একটু ভিনিগার দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে কচু শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটাতে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। ওর মধ্যে আমি একটা একটা করে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নেব। আমার কিন্তু ওইদিকে ডিম সেদ্ধটা হয়ে গেছে, ভাতটা হওয়ার মধ্যেই ছিল। একটা একটা করে মাছ ভাজা হয়ে গেলে মাছটা ভাজতে দিয়েই আমি নিয়ে নেব কিছু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। ওটাকে মশলা করে নেব ইলিশ মাছের জন্য। যে দেখুন, মশলা রেডিই ছিল। মশলা করে নিয়ে কচুর শাকও একদিকে রেডি করছিলাম, মানে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কচুর শাকটাকে করে নিয়েছিলাম, অনেকটা কষিয়ে নিয়েছি। আর একদিকে মাছের ঝোলটা হয়ে গেছিলো, মাছ ছেড়ে দিয়ে মাছের ঝোলটাও রেডি করে নেব, কারণ প্রবাল আবার খেয়ে স্কুল বেরোবে। নামানোর আগে কচুর শাকে দিয়ে দিয়েছিলাম হালকা একটু চিনি। এই যে ডাবের জলটা সকাল সকাল আমার ভাগ্যে জুটেছিল, ওটা খাওয়ার জন্যে প্রবাল ডাব কেটে দিয়েছিল। কচুর শাকও প্রায় রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে তৈরি করে কেটে রাখা শিমটা নিয়ে নেব, শিমটা ভেজে নেব। শিম ভাজা হয়ে গেলে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি, আর অল্প মোচা ছিল, ওটা দিয়ে ভাবলাম যে একটু মোচার বড়া করে নিই। আমার রান্না প্রায় ডান হয়ে গেছে। স্যালাড, কচুর শাক, মাছের ঝোল, এই যে ওরা খেতেও বসে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ভেবেছি বিকেলের সময় আমরা বেরিয়ে পড়ব কিছু গাছ কেনার উদ্দেশ্যে, কারণ আমার ইচ্ছে ছিল যে পুজোর বাজার করার আগে কিছু গাছ নিয়ে নেব। সেই উদ্দেশ্যে আমি আর প্রবাল নার্সারি যাব বলেই রওনা হয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছেই যাব। অনেক গাছও নিয়েছিলাম আমরা। এই যে দেখুন, এসে পৌঁছেই গেছি। প্রবাল গাড়িটা থামালো। এই যে সেই সবুজ নার্সারি, খুব সুন্দর সুন্দর গাছ, জানেন তো, সিজেনিয়াম, বোগেনভেলিয়া, তারপরে আমার তো ভীষণ পছন্দের দেখলাম পিঙ্ক কালারের ফুল ছিল, প্রচুর গাছের ভেরিয়েশন। তার মধ্যে থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু এরিকা পাম, ফক্সটেল, ডুরেন্ডা, কিছু ফুলের গাছ এবং গ্ল্যাডিউলাসের বাল্ব। আস্তে আস্তে পরে আপনারা সবই দেখতে পাবেন, ভিডিওটির সঙ্গে থাকুন। এই যে দেখুন, ফুল অপূর্ব সুন্দর। ভিডিওগুলো করিনি যদিও বা, কারণ হচ্ছে যে অনেকটা সময় চলে গিয়েছিল। এই যে দেখুন, এরিকা পাম নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো অনেক গাছও নিয়ে এসেছি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তারপরে বাড়ি ফিরে এসে রান্না করা তো আর হয়নি। এই যে দেখুন, বাড়ি ফিরেই আসলাম। এসে প্রবালের চেঞ্জ করা হয়ে গেছিলো।
ও এসে নিচে একটু ঘোরাঘুরি করে দেখছিল যে কোথায় কোথায় গাছ লাগানো যাবে, কারণ মাটির প্রায় প্রস্তুত করাই ছিল, শুধু গাছ লাগানোর পালা। আমি নিয়ে এসেছিলাম একটা স্ট্রবেরি চারা, নিয়েছিলাম, ওটাও লাগাতে ব্যস্ত ছিল। আমার খুব খুব ইচ্ছে ছিল যে এই গাছটা লাগাবো। এই যে দেখুন, প্রবাল গাছটা বসিয়ে দিয়েছে। আর এই ওটা ছিল টরেনিয়াতে আপনাদের দেখালাম যে প্রচুর ফুল ফুটেছিল, আগেই দেখি যে প্রচুর ফুল ফুটে গেছিল। আর গাছটা অদ্ভুত সুন্দর। আপনারা যদি বীজ সংরক্ষণ করে রেখে দেন, পরবর্তী কিন্তু শীতের সময় অবশ্যই পেয়ে যাবেন। মাটিটা আমরা শিংকুচি, হাড়কুচি, নিমখোল, ফাঙ্গিসাইড সমস্ত কিছু দিয়ে 3 ভাগ মাটি 1 ভাগ বালি দিয়ে মিশিয়ে রেশিওটা তৈরি করে নিয়েছিলাম। প্রবাল কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, আর গাছের পুরোটা যত্ন কিন্তু ওই খুব ভালো করে। আমি তো দেখতে পছন্দ করি, কিছু করার নেই। আমিও কিন্তু স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম কিছু শাপলা, মানে শালুক ফুলের টিউবারগুলো, ওগুলো নিয়ে এসে আমারও খুব ইচ্ছে করছিল যে বাড়িতে লাগাবো। এই যে দেখুন, বড় একটা গামলাতে পাঁক মাটি নিয়ে এসেছিলাম, এসে এটাকে রিপোর্ট করেছিলাম, একটু ফাঙ্গিসাইড দিয়েছিলাম, একটু নিমখোল, কারণ ফাঙ্গিসাইড দেওয়ার এই কারণেই উচিত ছিল যে অনেক সময় জলের মধ্যে মশার লার্ভা হয়ে যায়, সেইটিকে এড়ানোর জন্যই। আরও কিছু এই যে প্রবালের নিয়ে আসা গাছগুলো মুরেন্ডা নিয়ে এসেছিলো, অনেক গাছ লাগানো হয়েও গিয়েছিল। আর নিয়ে এসেছিলো কিছু গ্ল্যাডিউলাসের বাল্ব। এইটাকে ফাঙ্গিসাইড দিয়ে যদি রেখে দেওয়া হয়, শীতের আগে আগে লাগালে খুব সুন্দর গাছ হয়। আমি তো অনেক কটা কালারই নিয়েছিলাম, লাল, বেগুনি, হলুদ, গোলাপি। আর রাতের মধ্যে বললাম যে রান্না করতে পারিনি, সাথে করে নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানি। আর আমাদের লাড্ডু খুব ভালো বেঙ্গল স্পাইস বিরিয়ানিটা একটা দোকান রয়েছে ঘোষপাড়া পেরিয়ে গিয়ে, স্টেট ব্যাংক থেকে এগিয়ে গিয়ে যে দোকানটা রয়েছে না, বেঙ্গলি স্পাইস থেকে। কেমন হয়েছে একটু টেস্ট করে বলো না বিবেক, খাও একটু। বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে, একদম খাও। এই যে গুড্ডি বাবু, ওর এই কার্ডটা নিয়ে এসেছিলাম। দেখুন, শশা খেতে ভীষণ পছন্দ করে, এনজয় করছে ভীষণ শশাটাকে, সবার সঙ্গে খেতে বসলো। বিবেক হচ্ছে আমার ভাগ্নে, ওর হাত ধরেই কিন্তু ইউটিউবে আমার হাতে খড়ি দেওয়া। সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ থাকবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।